এই সরকার নির্বাচিত হওয়ার আগ থেকে আমাদের এই দাবি ছিল এবং আমরা গত নভেম্বর থেকে এই 11টি দাবি নিয়ে মাঠে কাজ করছি। আমাদের প্রথম দাবি যে প্রতি জেলায় বঙ্গবন্ধু স্মৃতি টাওয়ার ও জনকল্যাণ কেন্দ্র নির্মাণ করে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা সহ 11 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা বর্তমান গণতান্ত্রিক সরকারকে বিশেষভাবে অনুরোধ করছি। কারণ প্রতি জেলায় বঙ্গবন্ধু স্মৃতি টাওয়ার নির্মিত হলে প্রতিটি জেলার মানুষ উপকৃত হবে এবং ঢাকা শহরের যে কর্মসংস্থানের জন্য মানুষ প্রতিটি জেলা থেকে এই ঢাকা শহরে ছুটে আসেন, সেই ছুটে আসার আর প্রয়োজন হবে না বলে আমরা মনে করি। সুতরাং প্রতিটি জেলায় বঙ্গবন্ধু স্মৃতি টাওয়ার নির্মাণের আমরা যে দাবি করে আসছি তার যৌক্তিকতা আছে কিনা তা আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং জনগণের কাছে এই প্রশ্ন রাখলাম যে প্রতিটি জেলায় বঙ্গবন্ধু স্মৃতি টাওয়ারের প্রয়োজনীয়তা আছে এবং 1971 সালের সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে বিনিময়ে অর্জিত এই সোনার বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশকে একটি সোনার বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন নিয়ে উনি কাজ করতে চেয়েছেন। সাধারণ মানুষের মতো উনি চলতে চেয়েছেন, উনি সাধারণ মানুষের মতো বসবাস করেছেন। উনি 32 নম্বর বাড়িতে ছিলেন, ওনার কোনো সিকিউরিটি ছিল না সেরকম, কারণ উনি মনে করেছেন যে বাংলার মানুষ আমাকে কখনো মারতে পারে, এটি ওনার মাথায় ছিল না। যদি বঙ্গবন্ধু বুঝতে পারতেন যে আমাকে মেরে ফেলা হবে, তাহলে উনি একটা ক্যান্টনমেন্ট তৈরি করতে পারতেন। উনি তখন দেশের রাষ্ট্রনায়ক, কিন্তু উনি জনগণের কথা ভেবে কখনো উনি কোনো ভোগ বিলাসের দিকে যাননি। উনি একটি সাধারণ গাড়ি ব্যবহার করতেন, যে গাড়িটি এখন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে আপনারা দেখতে পাবেন। সুতরাং আমরা বাস্তবতায় বিশ্বাসী, আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যিনি এই সোনার বাংলা গড়ার জন্য স্বপ্ন দেখেছিলেন, কি করতে পারেনি তা আপনারা জানেন, তা আপনারা বুঝেন। তাই চুপ হয়ে গেছে সবাই, কিন্তু চুপ থাকতে পারেননি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা। পিতা সেই সোনার বাংলাদেশ গড়ব এবং বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে আমি উপহার দেব বাঙালি জাতিকে। তাই তিনি দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, কারণ আমরা ওনাকে খুব কাছ থেকে দেখেছি, দেখার সুযোগ হয়েছে। সুতরাং আমরা বুঝতে পারি যে উনি আসলেই যে দেশকে নিয়ে কতটা ভাবেন, কতটা চিন্তা করেন। সুতরাং বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি যে প্রতিটি জেলায় 1971 সনের সেই স্বাধীনতার স্মৃতি স্বরূপ 71 তলা বিশিষ্ট ভবন নির্মাণ এবং 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে সোনার বাংলাদেশ, তার স্মৃতিস্বরূপ আমরা 30 একর জমির উপরে এবং 15ই আগস্ট সে কালো রাত্রি, যে রাত্রিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল, সেই 15ই আগস্টের স্মৃতিস্বরূপ আমরা 15 একর জমির উপরে এই 71 তলা ভবন নির্মাণের আহ্বান জানাচ্ছি। সুতরাং বর্তমান গণতান্ত্রিক সরকার, এই বর্তমান গণতান্ত্রিক সরকারের পক্ষেই প্রতিটি জেলায় বঙ্গবন্ধু স্মৃতি টাওয়ার করা সম্ভব, যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি, আমরা সবাই যদি সমর্থন করি, অবশ্যই প্রতিটি জেলায় 71 তলা ভবন নির্মাণ করা সম্ভব এবং এই 71 তলা বিশিষ্ট ভবন নির্মাণ হলে প্রতিটি জেলার মানুষ উপকৃত হবে।
জনকল্যাণ পার্টি কর্তৃক আয়োজিত এবং সার্বিক সহযোগিতায় বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য জোটকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।